আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। On behalf of Ghulam Mustafa Model College, I congratulate all the students of science group in second year. How are you? I don't know how are you, but I believe that all of you are well and good. I pray to Allah for the bright future of you and also congratulate you to attend or participate in online class. I am MD Ruhul Amin, Assistant Professor, Department of Mathematics, Ghulam Mustafa Model College. Today I shall discuss with you about polynomial and polynomial equation. Chapter 4, last topics, third degree equation. আমরা এর আগে সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনের উপরে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে দুইটা রুটস থাকে। এই রুটস থেকে সাম অফ দি রুটস, প্রোডাক্টস অফ দি রুটস অ্যান্ড এই সম্পর্কিত অনেক আমরা ক্লাস নিয়েছি, অঙ্ক করছিলাম। কিন্তু থার্ড ডিগ্রি ইকুয়েশন নিয়ে ডিসকাস করা হয় নাই। থার্ড ডিগ্রি অ্যান্ড ফোর্থ ফিফথ ডিগ্রি আমার অনার্সে বেশি করি। আপনি তো থার্ড ডিগ্রি ইকুয়েশন উপরে তেমন অঙ্ক আসে না, হয়তো 2-1টা অঙ্ক আসে, অবজেক্টিভ 2-1টা থাকতে পারে। এই জন্য আমি একটু বেসিক আইডিয়াটা দেবো থার্ড ডিগ্রি ইকুয়েশনের। লুক অ্যাট দি হোয়াইট বোর্ড। এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি is equal to 0 is called the third degree third degree equation. Look at the whiteboard. Ax cube plus bx square plus cx plus d is equal to কি 0 is called the third degree equation. এটাকে আমরা থার্ড ডিগ্রি ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ বলি। তো আমরা প্রিভিয়াস ক্লাসে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কোনো ইকুয়েশনের ডিগ্রি আমরা কিভাবে আইডেন্টিফাই করব। এটা যে থার্ড ডিগ্রি ইকুয়েশন আমরা কিভাবে বুঝবো। তো আইডেন্টিফিকেশন স্যাম্পল হলো এই যে কোনো সমীকরণের চলকের ম্যাক্সিমাম ঘাত বা পাওয়ার denotes the degree of that equation. অর্থাৎ the maximum power of variable. Look at this. এখানে ভেরিয়েবল হলো x, এখানে x এর পাওয়ার হলো 1, x এর পাওয়ার হলো 2, x এর পাওয়ার হলো 3, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত 3। এই জন্য এই সমীকরণের মাত্রা হলো 3। সমীকরণ মাত্রা কি 3। আমি again I repeat with you, the maximum power of variable of any equation denotes the degree of that equation. Okay, the maximum power of variable চলকের সর্বোচ্চ ঘাত কোন চলক of any equation কোন সমীকরণের denotes নির্দেশ করে the degree of that equation ওই সমীকরণের মাত্রা। বাংলা বলতেছি, কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত উক্ত সমীকরণের মাত্রা নির্দেশ করে। তাহলে এখানে দেখেন, এখানে চলক হলো x, সর্বোচ্চ ঘাত হলো 3, এই জন্য এই সমীকরণটা হলো ত্রিঘাত সমীকরণ বা থার্ড ডিগ্রি ইকুয়েশন। আমরা এর আগে বলছিলাম যে যদি কোনো সমীকরণ ফার্স্ট ডিগ্রি হয় বা একঘাত হয় তখন সেই সমীকরণের মূল থাকে একটি। যেমন সাপোজ 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এখানে চলকের পাওয়ার কত 1, মূল হবে কয়টি একটি, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু -5/2। যদি চলকের পাওয়ার 2 হয় সর্বোচ্চ ঘাত, যেমন x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এখানে চলকের সর্বোচ্চ ঘাত 2, এটা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। মূল থাকবে কয়টা 2টা।
যেমন এটাকে সলিউশন করলে আমরা পাই এক্স ইকুয়াল টু 2, 2, 3 দুইটা মূল। তাহলে চলক সমীকরণ যত ডিগ্রি হবে ওই সমীকরণে ততটা রুটস বা মূল বা বীজ এক্সিস্ট থাকবে। এখানে সমীকরণ হলো 3rd ডিগ্রি, মূল থাকবে কয়টা? 4টা না 2টা? 3rd ডিগ্রি তাহলে মূল থাকবে কয়টা? 3টা। 3 ডিগ্রিতে 3টা, 2 ডিগ্রিতে 2টা। ওকে, তাহলে 2nd ডিগ্রি ইকুয়েশন হলে 2টা মূল, 1st ডিগ্রি বা একার সমীকরণে 1টা মূল, 3rd ডিগ্রি বা ত্রিঘাত সমীকরণে 3টা মূল, 4th ডিগ্রি বা ইকুয়েশনে বা চতুর্ঘাত সমীকরণে 4টা মূল, অ্যান্ড সো অন। যাই হোক, তাহলে আমাদের এই সমীকরণে মূল থাকবে 3টা। লেট আলফা, বিটা, গামা be the 3 roots be the 3 roots of the given equation তো দেখেন সবাই, লেট অর্থ মনে করি আলফা বিটা গামা বি দি 3 রুটস, মনে করি আলফা বিটা গামা 3টি মূল অফ দি গিভেন ইকুয়েশন, প্রদত্ত সমীকরণের। তাহলে মনে করি প্রদত্ত সমীকরণের 3টি মূল কি? আলফা বিটা গামা। এখন দেখেন, অতএব সাম অফ দি রুটস, সাম অফ দি রুটস, সাম অফ দি রুটস মানে কি? মূলগুলির যোগফল, দ্যাট ইজ আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু, সূত্র হলো মাইনাস বি বাই এ। আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে লিখছিলাম মূল দুইটি আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এখানেও আমাদের আলফা বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এটা হলো কি? মাইনাস বি বাই এ গেল এটা। এখন মাইনাস বিটা কি? মাইনাস বিটা হলো মাইনাস কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ার সহ মাইনাস কোফিসিয়েন্ট কোইএফএফআই কোফিসিয়েন্ট অফ এক্স স্কয়ারের সহ বাই হলো কোফিসিয়েন্ট অফ এক্স কিউব। আমরা যখন 2nd ডিগ্রি ইকুয়েশন লিখছিলাম তখন লিখছিলাম এখানে মাইনাস বি বাই এ, এখানে লিখছিলাম মাইনাস এক্স এর সহ বাই এক্স স্কয়ারের সহ, আর এখানে কি? মাইনাস এক্স স্কয়ারের সহ বাই এক্স কিউবের সহ। এটা ডিফারেন্স গেল। এরপরে সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম, SUM সাম অফ the sum of the roots taken 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 to at a time মানে sum of the roots taken to at a time মানে দুটি করে মূল নিয়ে যোগফল। মানে কি? দেখেন এ বি সি 3টে যদি মূল থাকে তাহলে এ বি প্লাস বি সি প্লাস কি? প্লাস হলো সি এ, এর সাথে বি, বির সাথে সি, সির সাথে এ, সাম অফ প্রোডাক্ট। এইটা হলো কি? সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম। যদি আলফা বিটা গামা হয় তাহলে কি হবে? আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। ওকে, এইটা হলো কি? সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম, দুইটি করে মূল নিয়ে মূলের গুণফলের সমষ্টি ইজ ইকুয়াল টু মাইনাস কি লাগে? ইকুয়াল টু হবে কি? ইকুয়াল টু হবে সি বাই এ। সিটা কি? সেটা হলো এক্স এর সহগ। ইকুয়াল টু লেখেন কোফিসিয়েন্ট অফ EFFI CIENT কোফিসিয়েন্ট অফ এক্স বাই কি? বাই হবে কোএফিসিয়েন্ট EFFI CIENT কোফিসিয়েন্ট অফ এক্স কিউব। কোফিসিয়েন্ট অফ এক্স বাই কি? কোফিসিয়েন্ট অফ এক্স কিউব। দেখেন এই সিটা হলো এক্স এর সহগ আর এটা কি? এক্স কিউবের সহগ। তাইলে
সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম, দুটি করে মূল নিয়ে এর সমষ্টি অথবা দুটি করে মূলের গুণফলের সমষ্টি সি বাই এ, দ্যাট ইজ এক্স এর সহগ বাই এক্স কিউবের সহগ। এরপরে দেখেন প্রোডাক্টস অফ দি রুটস, প্রোডাক্ট PRODUCT, প্রোডাক্ট অফ দি রুটস, প্রোডাক্টস অফ দি রুটস, মূলগুলির গুণফল। মূলগুলির গুণফল কি হবে? আলফা বিটা গামা, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। প্রথমটা মাইনাস, দ্বিতীয়টা প্লাস, তারপরটা কিন্তু মাইনাস, টেকনিক্যালি স্মরণ রাখতে হবে। তো মূলগুলির গুণফল প্রোডাক্টস অফ দি রুটস, আমরা প্রোডাক্ট বলতে কিন্তু পণ্য বুঝি, খাদ্য সামগ্রী যখন বিক্রি করি তখন প্রোডাক্ট পণ্য, আবার প্রোডাক্ট তো গুণফল। হ্যাঁ, তো এখন দেখেন প্রোডাক্ট অফ দি রুটস, মূলগুলির গুণফল আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু মাইনাস ডি বাই এ। ডিটা কি? ডিটা হলো কনস্ট্যান্ট টার্ম, তাহলে মাইনাস কনস্ট্যান্ট টার্ম, দ্যাট ইজ মাইনাস ধ্রুবক পদ, বাই হলো কি এক্স কিউবের সহগ, তাহলে মাইনাস কনস্ট্যান্ট CONSTANT কনস্ট্যান্ট টার্ম TRM, মাইনাস কনস্ট্যান্ট টার্ম বাই হলো কি কোপিসেন্ট CIENT কোপিসেন্ট অফ এক্স কিউব। ওকে, তাহলে মূলগুলির গুণফল হবে মাইনাস ধ্রুবক পদ বা কনস্ট্যান্ট টার্ম। আমরা কিন্তু জানি কনস্ট্যান্ট টার্ম কাকে বলে? দি টার্ম হুইচ ইজ ফ্রি ফ্রম ভেরিয়েবল ইজ কল কনস্ট্যান্ট টার্ম, অর্থাৎ চলক মুক্ত পদটিকে ধ্রুবক পদ বলে। দি টার্ম পদ হুইচ ইজ ফ্রি ফ্রম ভেরিয়েবল, যে পদ চলক মুক্ত, যে পদে চলক থাকে না, যে পদে চলক নেই, সেটাকে বলি আমরা কনস্ট্যান্ট টার্ম বা ধ্রুবক পদ। বাই কি এক্স কিউবের সহগ, দ্যাট ইজ এ। এই তিনটা সূত্র আমরা স্মরণ রাখবো। থার্ড ডিগ্রির ক্ষেত্রে, সেকেন্ড ডিগ্রিতে সূত্র ছিল দুইটা, সাম অফ দি রুটস, প্রোডাক্টস অফ দি রুটস, আর এখানে সূত্র তিনটা, সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম অ্যান্ড প্রোডাক্টস অফ দি রুটস। ওকে, now I can share with you about the topics a x cube plus bx minus 3 is equal to 0. দেখেন আমি একটা একটা ইকুয়েশন ধরলাম, যেমন ax কিউব প্লাস bx মাইনাস c is equal to 0। যদি বলা হয় একটা অবজেক্টিভ x কিউব প্লাস bx প্লাস মাইনাস 3 ইকুয়াল টু 0, যে এই সমীকরণের মূলগুলির যোগফল কত, মূলগুলির যোগফল কত। তাহলে মূলগুলির যোগফল কত হবে দেখেন, মনে করেন এই সমীকরণ মূল তিনটা আলফা বিটা গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি লিখবেন? বি বাই এ। আমরা সত্য জানি কিন্তু বি বাই এ, এখানে অনেকেই বি বাই মাইনাস বি বাই এ লেখে, কিন্তু বিটা কার সহগ? বিটা হলো এক্স এর সহগ। আমি ওখানে সূত্র লিখছিলাম কি, যে মাইনাস বি বাই এ, এখানে লিখছিলাম বিটা হলো এক্স স্কোয়ারের সহগ, আর এটা হলো কি এক্স কিউবের সহগ। এখন আমার এখানে কি এক্স স্কোয়ার টার্ম আছে? এক্স স্কোয়ার টার্ম নেই, এক্স কিউবের পরে এক্স আছে, কিন্তু এক্স স্কোয়ার চলকধারী পদটা নেই, আছে। তাহলে আমাদের এখানে বির মান কিন্তু শূন্য, বির মান কি শূন্য। তাহলে এখানে আমাদের এটা হবে যে মূলদ্বয়ের যোগফল হবে মাইনাস 0 বাই হবে a, দ্যাট ইজ 0। তাহলে মূলগুলির যোগফল কি 0। আরেকটা জিনিস হলো আমরা অনেক সময় এই আলফা প্লাস বিটা না লিখে সাম অফ আলফা লিখি। সামেশন অফ আলফা মিন্স আলফা প্লাস বিটা প্লাস গামা। সামেশন অফ আলফা স্কোয়ার মিন্স আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার। অর্থাৎ যে মূলগুলি থাকে, এই মূলগুলির প্রথমটা যদি আলফা হয়, মূলগুলির যোগফলকে আমরা সামেশন অফ আলফা দ্বারা ডিনোট করি। মূলগুলির বর্গের সমষ্টি
মূলগুলির বর্গের সমষ্টি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, এটাকে আমরা ডিনোট করি সামেশন অফ আলফা স্কয়ার দ্বারা। ওকে, তাহলে আবার সামেশন অফ আলফা বিটা, সামেশন অফ আলফা বিটা যদি হয় এটাকে লিখতে পারি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম, এ বি বি সি সি এ, অথবা আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা। হ্যাঁ, এটাকে আমরা ডিনোট করি কি দিয়া, এই প্রথমটা সামেশন, সামেশন অফ আলফা বিটা ইজ ইকুয়াল টু দ্যাট প্লাস দ্যাট প্লাস দ্যাট। এটা দিয়ে প্রকাশ করা হয়, সামেশন অফ বিটা গামা তো লেখা যায়, আমরা প্রথমটা দিয়ে লেখা সুবিধাজনক, এই জন্য লিখি। গেল এটা। এখন আরেকটা কোশ্চেন লিখি আমি একটু, লুক অ্যাট দি হোয়াইট বুক। এটা গেল। এরপরে দেখেন এখানে থেকে যদি আমরা মূল তিনটি গুণফল বের করতে বলে, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু লিখবেন কি মাইনাস ডি বাই এ, মাইনাস সূত্রের, আর ডি হলো -3 বাই এ, কত এ হলো এ, ইজ ইকুয়াল টু কি হবে 3 বাই এ, মূল তিনটির গুণফল। তো এভাবে খেয়াল রাখবেন সবাই। এরপরে দেখেন if another problem, if alpha beta gamma be the three roots, three roots of the equation x cube plus px square plus qx plus r is equal to 0, then find the value of summation of alpha square. Find the value of রোমান সংখ্যা summation of alpha square, রোমান সংখ্যার 2 summation of alpha cube, রোমান সংখ্যার 3 সামেশন অফ আলফা বিটা। তিনটা অঙ্ক দিলাম। তাহলে এখন দেখেন, ইফ যদি আলফা বিটা গামা বি দি থ্রি রুটস, যদি আলফা বিটা গামা তিনটি মূল হয় অফ দি ইকুয়েশন এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু 0, অর্থাৎ এই সমীকরণের তিনটি মূল যদি আলফা বিটা গামা হয়, দেন ফাইন্ড দি ভ্যালু অফ, আমরা মান বের করব। কার মান বের করবেন? 1 নম্বর সামেশন অফ আলফা স্কোয়ার, 2 নম্বর সামেশন অফ আলফা কিউব, 3 নম্বর সামেশন অফ আলফা বিটা। তো আমরা একটা করে সলভ করি। প্রথমে লেখেন সলিউশন, the given equation is, the given equation is প্রদত্ত সমীকরণ x কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 ইন ইকুয়েশন নম্বর 1। x কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল টু কি 0, এর সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণে তিনটা মূল দেওয়া আছে আলফা বিটা গামা। তা লেখেন সিন্স যেহেতু আলফা বিটা গামা বি দি থ্রি রুটস, THREE, থ্রি রুটস, যেহেতু আলফা বিটা গামা তিনটি মূল অফ দি ইকুয়েশন অন 1 নং সমীকরণের, যেহেতু 1 নং সমীকরণের তিনটি মূল কি আলফা বিটা গামা, অতএব সাম অফ দি রুটস, SUN, সাম অফ দি রুটস, মূলগুলির যোগফল কি হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি হবে মাইনাস বি বাই এ। সূত্র কি শিখেছি আমরা? মাইনাস
বি বাই এ, সূত্রটাই লিখলাম এট ফার্স্টে, মাইনাস বি বাই এ। তো মাইনাস বি ছিল কি মাইনাস এক্স স্কোয়ার সহ, এক্স স্কোয়ার সহ আছে কি পি, তাহলে বির মান পি, বির মান পি, তা মাইনাস পি। এর মান কত, এটা কি এক্স কিউবের সহগ, এখানে এক্স কিউবের সহগ কত, কোনো সহগ নাই, তার মানে সহগ হলো 1, এর মান 1, ওকে, তার মানে হলো মাইনাস পি। তার মানে কি পেয়েছি আমরা দেখেন, ইমপ্লাই দ্যাট আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু পেয়েছি মাইনাস পি। এটা হলো কি মূলগুলোর যোগফল, সাম অফ দি রুটস। এরপর হলো কি সাম অফ দি রুটস টেকেন টু এট এ টাইম, SUM সাম অফ দি রুটস, সাম অফ দি রুটস টেকেন TAKEN টেকেন টু at a time, sum of the roots taken to at a time, মূলগুলির যোগফল, দুটো করে মূল নিয়ে যোগফল, তার মানে কি লিখবেন আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা, আলফা বিটা বিটা গামা গামা আলফা ইজ ইকুয়াল টু কি লিখবো, ইজ ইকুয়াল টু লিখবো এটা সি বাই এ, সূত্র লিখে আগে সি বাই এ, এখানে সি কত এক্স এর সহগ, আর এখানে আছে কি কিউ, তাহলে সির মান হলো কিউ বাই এ, এর মান কত 1, এক্স কিউবের সহগ 1, তার মানে কি দাঁড়াইলো ইমপ্লাই দ্যাটস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইজ ইকুয়াল টু হলো কিউ। এরপর হলো প্রোডাক্টস অফ দি রুটস, প্রোডাক্টস অফ দি রুটস PRODUCT, প্রোডাক্ট অফ দি রুটস, প্রোডাক্টস অফ দি রুটস মূলগুলির গুণফল আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু কি ছিল সূত্র মাইনাস ডি বাই এ। এখানে দেখেন মাইনাস ডি, ডির জায়গায় কি আছে আর, তাহলে কি হবে মাইনাস আর বাই এ, এর মান কত এক্স কিউবের সহগ 1, দ্যাট ইজ মাইনাস আর। এই তিনটা মান বের করতে হবে সবগুলোর ক্ষেত্রেই, সাম অফ দি রুটস, সাম অফ দি রুটস টেকেন টু এ টাইম, প্রোডাক্টস অফ দি রুটস। এরপরে দেখেন 1 নম্বরটা, নাও অন 1 নম্বর কি আছে দেখেন সামেশন অফ আলফা স্কোয়ার। এখন সামেশন অফ আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস লিখতে পারি গামা স্কোয়ার। এখন দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সূত্র কি আমরা পিসি ক্লাসে জানি, জন্মের আগে সূত্র পড়েছি। দেখেন এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস হলো কি প্লাস হলো 2ab প্লাস 2bc প্লাস হলো 2ca। এটা জন্মের আগে পড়ছেন নাকি, মানে অনেক আগে পড়ছি আমরা। দেখেন এখান থেকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান বের করতে পারি, implies that can be written as a square plus b square plus c square is equal to a plus b plus c এর হোল স্কোয়ার, এইটা পাশে নিয়ে আসেন মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সরাসরি কোনো সূত্র নেই, আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সূত্র থেকে এটার সূত্র আমরা রিফর্ম করি, পুনরায় গঠন করতে পারি। ওকে, তাইলে সূত্র এমনভাবে শিখবেন যে আজকে সূত্র পড়বেন, এই সূত্র যেন ডোমস ডে পর্যন্ত স্মরণ থাকে। ডোমস ডে অর্থ কি কিয়ামতের দিন, আমরা এমনভাবে সূত্র শিখব যেন সূত্রটা কিয়ামতের দিন পর্যন্ত স্মরণ থাকে, মানে অনেক দিন স্মরণ থাকে, এভাবে শিখবেন। তো যাই হোক, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস গামা স্কোয়ার দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে কি লেখা যায় আলফা প্লাস বিটা প্লাস গামা এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এরপরে দেখেন
এখানে দেখা যায় আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত দেখেন, আলফা প্লাস বিটা প্লাস গামা মাইনাস পি, এটা হলো মাইনাস পি এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা বিটা গামা গামা আলফা এর মান কত পেয়েছি কিউ ইন্টু হলো কিউ, দ্যাট ইজ এটা হলো পি স্কোয়ার মাইনাস 2 কিউ, এটাই অ্যান্সার পি স্কোয়ার মাইনাস 2 কিউ। সিমিলারলি বাকিগুলো করবো আমরা। তো ম্যাথমেটিক্স আমরা যদি আয়ত্তে রাখতে হয়, শিখতে হয়, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, প্র্যাকটিস করবেন। আমরা সর্বদা জানি ইট ইজ নোন টু অল ম্যাথমেটিক্স ইজ নাথিং বাট কালচার, যতই প্র্যাকটিস করবেন ততই মনে থাকবে ইনশাল্লাহ। তো দি প্রিন্সিপাল থিম অফ স্টুডেন্ট লাইফ, হোয়াট ইউ ক্যান ডু টুডে ক্যান নট বি লেফট ফর টুমরো। অলসো students means perfect students or ideal students means হলো study study study, okay, in proper time and regularly. May Allah bless you. I congratulate at the end of my heart. Also pray to Allah for the bright future of you. Many thanks to all.